নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যে সকল কৃষক বন্ধুরা নতুন আছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আজকে আলোচনা করব ক্যালডন 50SP এবং কিটাপ 50SP নিয়ে। এই দুটোর মধ্যে যে কেমিক্যালসটা আছে তার নাম হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড 50% SP। এটি হচ্ছে মাজরা পোকার ধানের ক্ষেত্রে মাজরা পোকার ওষুধ। ধানের যে মাজরা পোকার 4টা স্টেজ হয়, 4টা স্টেজ লার্ভা, পিউপা, মথ এবং পূর্ণাঙ্গ, 4টা স্টেজকেই ধ্বংস করতে পারে এই কাটাপ হাইড্রোক্লোরাইড 50% SP কেমিক্যালসটি। সুতরাং ধানের মাজরা পোকার অভ্যর্থ ওষুধ হচ্ছে এই কাটাপ হাইড্রোক্লোরাইড। দীর্ঘদিন ধরে এই কাটাপ হাইড্রোক্লোরাইড কাজ করে আসছে এবং কাজ করবে, কারণ বিভিন্ন ধরনের কেমিক্যালস পোকা রেজিস্ট করে নিচ্ছে আর কাজ করছে না। কিন্তু ক্যালডন 50SP কাটাপ হাইড্রোক্লোরাইড 50% SP এই কেমিক্যালসটি এখনো পর্যন্ত ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং এই কেমিক্যালসটি বাজারে বিভিন্ন কোম্পানির নামে পাওয়া যায়। সুমিটোমো কোম্পানির সুমিতাজ SP, ভ্যালডন SP, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। তবে এর মধ্যে সবথেকে ভালো কাজ করে ধানগা কোম্পানির ক্যালডন 50SP এবং কৃষি রসায়ন কোম্পানির, এখন কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড হয়েছে, এই কোম্পানির কিটাপ 50SP। এবারে এর প্রয়োগ বিধি বলি। ধানের প্রথম স্প্রে ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবেন। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর স্প্রের ক্ষেত্রে আপনারা এই ক্যালডন 50SP ব্যবহার করতে পারবেন। ধান বেরিয়ে যাওয়ার পর যদি আপনারা এই কেমিক্যালস ব্যবহার করেন তাহলে কিন্তু ধানের ক্ষতি হতে পারে, ধান কালো হয়ে যেতে পারে। তাই ধান বেরিয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন না। এটির ডোজ সম্বন্ধে বলি। ধানের ক্ষেত্রে প্রতি 15 লিটার জলে 15 থেকে 20 গ্রাম এবং সর্বোচ্চ 25 গ্রাম অবধি আপনারা ব্যবহার করতে পারবেন। এবং বেগুন, লঙ্কা, টমেটো এই জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা প্রতি 15 লিটার জলে 10 থেকে 15 গ্রামে প্রয়োগ করবেন। এটি অত্যাধিক মাত্রায় আপনারা যদি প্রয়োগ করেন গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের পাতা খসে পড়বে। তাই এর ডোজ সম্বন্ধে আপনারা কিন্তু খুবই সচেতন থাকবেন। নমস্কার, ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।